আজ মনের ভেতর অনেকটা সাহস জুগিয়ে একটা ভিডিও বানাতে বসলাম। সেই প্রথম যখন ভিডিও বানাতাম না, তখন লো কনফিডেন্সের সাথে কাঁপা গলার আওয়াজে যে ভিডিওগুলো বানাতাম, তখন ঠিক মনের ভেতর যে অনুভূতিটা হতো, আজ আবার সেটা ফিল করছি। হয়তো লো কনফিডেন্স ঠিক না, কিংবা অনেকদিন পর ভিডিও বানাচ্ছি বলেও নয়। আসলে কোথা থেকে শুরু করব, কোথা থেকে বলাটা উচিত হবে ঠিক বুঝতে পারছি না। সবটা জট পাকিয়ে রয়েছে। আজ হয়তো আমরা সবাই নিজেদের দৈনন্দিন কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, কিন্তু কারোরই মন ঠিক ভালো নেই। কিছুই যেন ভালো লাগছে না। আরজিকর ঘটনা ডেভেলপমেন্ট যত আমাদের সামনে আসছে, সেই ব্যাপারটাকে মেনে নেওয়া যেন ততই অসম্ভব হয়ে উঠছে। রাজ্য তথা দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে, আর একটাই প্রশ্ন ঘুরে ফিরে বারবার মাথায় আসছে, আমরা কি সত্যি স্বাধীন? এখন আমরা যে সিচুয়েশনটার সম্মুখীন হচ্ছি, তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমাদের পুরো সমাজ, পুরো মানব জাতিটাই দোষী, তাই না? আমরা একে অপরের কথা শুনি না, বুঝতেই চাই না, বিশ্বাস করি না, নিজেরা কখনো অন্য কারোর থেকে ওপিনিয়ন নিই না, ঠিক ভুল সেটা বিচার করি না। আজ শুধু ছেলেদের মানসিকতার না, সমগ্র মানব জাতির সে মানসিকতার পরিবর্তনের ভীষণ প্রয়োজন। চলো না সবাই নিজেদের বাড়ি থেকে স্টার্ট করি। সবাই ভুলে যেও না, আমাদের এই লড়াইটা কিন্তু কোনো মানুষের এগেনস্টে নয়। এই লড়াইটা আমাদের মানসিকতার বিরুদ্ধে। এই লড়াই আমাদের দেশের খুব সাধারণ একজন নাগরিক এবং একজন ডাক্তার, তাকেই নাকি হতে হলো নির্মমভাবে হত্যা এবং ধর্ষণের শিকার। ভাবতে পারছেন? আবার নাকি সেই নৃশংস ঘটনাটাকে চাপা দেওয়ারও চেষ্টা করা হলো খুব ভালোভাবে। সবটা কি এতটাই সহজ? সবটা কি এত সহজেই চাপা দেওয়া যায়? আচ্ছা, তাহলে তার পরিণতি কি এটাই ছিল? আজকের দিনটা, মানে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি, আজ হলো আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস, যেটাই আমরা একে অপরকে উইশ করে থাকি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকালে আমার ফোনেও একটা মেসেজ এলো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দেখে মনে হলো ইন্ডিপেন্ডেন্স ডেটা কি সত্যি হ্যাপি? আর এটা কি ইন্ডিপেন্ডেন্স ডে? আমরা কি স্বাধীন রয়েছি? তোমরাই বলো না, আমরা কি স্বাধীন? আরজিকর ঘটনার তীব্র নিন্দায় আজ রাজ্য তথা দেশ জুড়ে সবাই মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যে কোনো প্ল্যাটফর্ম, এই সব প্ল্যাটফর্মে নিজেদের মতামত তুলে ধরছে, নিজেদের মতো করে প্রোটেস্ট করছে, লড়াই করছে। সবার কিন্তু একটাই প্রশ্ন, আমরা কি স্বাধীন? যে বা যারা অপরাধী, তারা কি শাস্তিটা পাবে আদৌ? সবাই একটা কথা মনে রেখো, ক্রাইমটা কিন্তু ক্রাইম হিসেবেই ট্রিট করা উচিত, তার কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকা একদমই উচিত না। যে বা যারা যত বড়ই ক্ষমতাধারী লোক হোক না কেন, যারা অপরাধ করেছে, আমরা সবাই একসাথে সমবেত হলে আশা করি তাদের মুখোশটা টেনে খুলে দিতে পারবো। যারা এই ঘৃণ্য কাজটা করেছে, তারা যত বড় ক্ষমতাধারী ব্যক্তির আড়ালেই থাকুক না কেন, জনগণের সমবেত আওয়াজ যে কোনো ক্ষমতার ঊর্ধ্বে, সেটা হয়তো তারা জানে না। আজ হয়তো আমাদের সবার এক হয়ে সেটাই প্রমাণ করার দিন। সবসময় দেখবে আমাদের এই সমাজে একটা মেয়েই কিন্তু অন্য মেয়ের সব থেকে বড় শত্রু। একটা মেয়েই অন্য মেয়েকে পুল ডাউন করে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটার উল্টোটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটার উল্টোটা। এখন কোনো একটা ঘটনা হলে সবার আগে কিন্তু আমরা সেই মেয়েটার ফরে দাঁড়াই, আর যখন একটা মেয়ে অন্য মেয়ের পাশে দাঁড়ায়, সেই জোটটা ভাঙার ক্ষমতা কিন্তু কারোর থাকে না। এই ঘৃণ্য ঘটনার এগেনস্টে আমরা সবাই এক হয়ে দাঁড়িয়ে আছি। সবার দাবি এক, উদ্দেশ্যও এক। প্রকৃত নরকীয় ঘটনা যারা ঘটিয়েছে, যাদের চরম থেকে চরমতর শাস্তি হোক।
তাদের শাস্তি সবার কাছে দৃষ্টান্ত হয়ে উঠুক। এই ঘটনাটা হাইলাইটেড হয়েছে, অনেক প্রচার পাচ্ছে, সবাই এর বিরুদ্ধে প্রোটেস্ট করছে, প্রতিবাদ করছে, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু এরকম ঘটনা হামেশাই ঘটতে থাকে। সেই সব ঘটনা চাপা দিয়ে দেওয়া হয়, গলা টিপে মেরে ফেলা হয়। এগুলো কি উচিত? একটা মেয়ের জীবন কি এতটাই সহজ খেলার জিনিস? তাদের বোঝা উচিত, তাদের আজকে বুঝিয়ে দেওয়ার দিন এসেছে যে মানুষের সমবেত আওয়াজ সব করতে পারে। জীবনের অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এক্সপিরিয়েন্স করে জীবনের কোনো না কোনো ফেজে। মনে রাখবেন, যেখানে ল অ্যান্ড অর্ডার দুর্বল, সেখানে আমরা নিরাপদ কখনোই নই। দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাগুলো যখন বাড়তে দেওয়া হয়, তখনই কিন্তু একটা বিগার কনসিকুয়েন্স তৈরি হয়, যেটার দৃষ্টান্ত আজকে আমাদের চোখের সামনে রয়েছে। আরজি করের এই ঘৃণ্য ঘটনা। মেয়ে হিসেবে একটা কথাই বলতে পারি যে এর প্রতিবাদ হওয়ার খুব দরকার। আমরা কেউ নিরাপদে নেই। যখন কোনো মেয়ের সাথে অত্যাচার হয়, মেয়েটা ভাবে, মাকে এই ঘটনাটা কিভাবে বলবো? নিজের বন্ধু, কাছের মানুষদেরকে বললে তারা কি ভাববে আমাকে নিয়ে? এই ভেবে ওরা অন্য কাউকে কথাটা বলে না। তারা ভাবে তারা যদি তাকে ভুল বোঝে, তারা যদি তার সাথে আর কখনো কথাই না বলে। আমাদের দোষটা এখানেই। আমাদের দোষ এখানেই যে আমরা ভাবতে থাকি আমাদের তো দোষ ছিল না, তবুও আমরাই শাস্তি পাচ্ছি কেন? এই মানসিকতাটাই বদলাতে হবে। জোর করে তাদের কাছে কথাটা শোনাতে হবে, বোঝাতে হবে আমাদের কষ্টটা। না হলে এই সমাজ কোনোদিন নিজে থেকে তা বুঝবে না। এবার সময় এসেছে, আর কিন্তু চুপ থাকা যাবে না। সমস্যাটা কোথায় জানেন? আরজি করের এই ঘটনাটা নিয়ে আমরা সবাই মিলে যে এত এত প্রতিবাদ করছি, হয়তো জাস্টিস পাবো, হয়তো বাকিটা না জানাই থাক, কিন্তু এমন ঘটনা আমরা জানি না, এমন ঘটনা হয়ে চলেছে। শত শত ঘটনা রয়েছে যার কোনো প্রমাণ নেই, কিংবা প্রমাণ লোপাট, তার ব্যাপারে আমরা জানিই না, যার জন্য কোনো প্রতিবাদ হচ্ছে না, যার জাস্টিসটা অসমাপ্তই রয়ে যাচ্ছে। ভিডিও শুরুতেই বললাম, কথাগুলো যেন জট পাকিয়ে যাচ্ছে, ঠিক করে বলতে পারছি না, তাও চেষ্টা করছি। একজন মহিলা ডাক্তার একা কি করছিল? মৃত্যুর পরও যদি তার বিরুদ্ধে এই আঙুলটা ওঠে, তার থেকে লজ্জাজনক আর কিছু নেই। এই মুখ লুকোনোর জায়গা আমাদের আর নেই। ট্রামে, বাসে অনেকেই সুবিধা নেওয়ার চেষ্টা করে, নিজের পরিবারেও মোলেস্ট হতে হয়। এগুলোর বিরুদ্ধে আওয়াজগুলো, প্রতিবাদ কমে আসছে কেন বলুন তো? ওই যে একজন মহিলার ডাক্তারকে মারা যাওয়ার পরও প্রশ্ন শুনতে হচ্ছে। কি প্রশ্ন? সে ওখানে কি করছিল? অন্য কেউ তো ছিল না, তারও হয়তো ইচ্ছা ছিল। একই প্রশ্ন, ও কেন গেছিল? একা কি করছিল ওখানে? এইসব প্রশ্ন ভিড় করে আসে। আমাদের চলতি সমাজে, চলতি সময়ে হঠাৎ এমন এমন কিছু ঘটনা চলে আসে যেগুলো না আমাদের জীবনটাকে সম্পূর্ণ উল্টে পাল্টে দেয়, আমাদের সময়টাকে অনেকটা পেছনে নিয়ে চলে যায়। তাই যে যে ঘটনাগুলো আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে না, তার দৃষ্টান্ত বা শাস্তি এমন হওয়া উচিত যে অন্য পরবর্তীতে কোনো অপরাধী এটা করার আগেও এই শাস্তিটা ভেবে তার আত্মা যেন কেঁপে ওঠে, তারা এই কাজ করার কথা স্বপ্নেও না কল্পনা করতে পারে। সঠিক মানুষের শাস্তি হোক, আমরা এটাই চাই। সমাজ থেকে ও একা কি করছিল, ওর সাথেই কেন হলো, এই প্রশ্নগুলো সারা জীবনের মতো যেন অনেক দূরে হারিয়ে যায়, এটাই আমার একান্ত কাম্য। তোমরা ভাববে এই ব্যাপারটা তো অনেক আগে দিয়ে শুরু হয়েছে, আমি আজই কেন বলতে এসেছি? আসলে না, সবটা চুপ করেই দেখছিলাম বলতে পারো। ঠিক দেখছিলাম না, চুপ করেছিলাম। কি বলবো নিজেদের মুখে নিজেদের কথা, সেটাই বলতে পারছিলাম না। এত যে জাস্টিস করছি, জাস্টিসটা না পেলে তখন কি করব আমরা, এই সব চিন্তাভাবনাই ভাবছিলাম। ইগনোর কিন্তু একদমই করিনি ব্যাপারটা, এটা ইগনোর করার মতো ব্যাপারই না।
ইগনোর করবেই বা কী করে? মেন স্ট্রিম মিডিয়ায় 24 ঘন্টা এর ডেভেলপমেন্ট নিউজ প্রচার হচ্ছে। এই ঘটনাটা ইগনোর করার মতো ঘটনাই নয়। আসলে প্রতিটা মানুষেরই এই সত্যিটা জানা উচিত। সত্যিটা হলো, আমাদের দেশে জাত, ধর্ম, ধনী, গরিব কিংবা পুরুষ নারী সব কিছুর নির্বিশেষে যখন ল অ্যান্ড অর্ডারটা দুর্বল হয়ে যায় না, আবার বলছি, ল অ্যান্ড অর্ডারটা দুর্বল হয়ে যায়, সেখানেই জন্ম নেয় ছোট ছোট অন্যায়, অত্যাচার, আর সেগুলোই বড় রূপে দেখা যায় আরজি কর ইনসিডেন্ট হিসেবে। সমগ্র মানব জাতির কাছে এটা চরম লজ্জার বিষয়। লড়াইয়ের শুরুটা সবসময় নিজের বাড়ি থেকে শুরু হয়, আর যারা সেটা পারে না তারাই পরিবারের কাছের লোকগুলোকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক ভুলের বিচার তারা তখন বোধহয় করে না। আমার মতো তোমরাও এই লাইনটার মানে হয়তো বুঝতে পারছো। তারা সত্যি ঠিক ভুলের বিচার করে না, কাছের মানুষকে আগলে রাখার চেষ্টা করে। যারা এই নরকীয় ঘটনা ঘটিয়েছে সেই অপরাধীগুলোকে তো যোগ্য শাস্তি দিতেই হবে, চরম থেকে চরম শাস্তি দিতে হবে, যার দৃষ্টান্ত হয়ে উঠবে সকলের কাছে। যদি কোনো মেয়েকে ট্রামে বাসে কুনজরে দেখা হয়, তখনই যেন তার ওই চোখ দুটো উপড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। কোনো নারীকে নোংরাভাবে স্পর্শ করলে পেছনে ঘুরে তখনই যেন তার ওই নোংরা হাত দুটোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। যেদিন আমরা এই কাজটা করতে পারবো, সেই দিন হয়তো সত্যি মন থেকে খুশি হব। কিন্তু একা এই কাজটা কোনোদিনই সম্ভব নয়, সবাইকে সমবেত হতে হবে। যেদিনকে বাবা মার আর টেনশন থাকবে না যে তার মেয়ে রাতে কাজে বেরিয়েছে, তার মেয়ে কাজের জায়গায় সুরক্ষিত আছে, এই ভয়টা মায়ের মনে থাকবে না। মা বাবার মনে সবসময় টেনশন থাকে সন্তানের জন্য, কিন্তু এই টেনশনটা থাকবে না যে তার মেয়েকে কোনো পুরুষ কুনজরে দেখছে কিংবা ডিস্টার্ব করছে। যেদিন এই ভয়গুলো দূর হয়ে যাবে আমাদের সমাজ থেকে, সেদিনকে একটা সুন্দর স্বাধীনতা দিবস সবাই মিলে পালন করব। সেদিনকে আবার উইশ করব হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ না হয় থাক। মাথার ভেতর বারবার না একটা ব্যাপার ঘুরছে, কন্টিনিউয়াস ওই ব্যাপারটাই মাথায় ঘুরছে। ভাবলাম ভিডিওটা শেষ করে দেবো। এটা বলে কোনো লাভ নেই, কিন্তু মনে হলো এই ব্যাপারটা কোনো লুকোনোর ব্যাপার না। ব্যাপারটা হলো, আমাদের রাজ্যটা তো নারী শাসিত রাজ্য না, এই রাজ্যটাকে নারী শাসন করছে একজন নারী। তো এই নারী শাসিত রাজ্যেই নাকি একটা নারীকে শোষিত হতে হচ্ছে। হাসি পাচ্ছে, খানিক লজ্জাও লাগছে। কীরকম ব্যাপার বলুন তো? আসলে যে দেশের মানুষ সভ্য হতে শেখেইনি, সেই দেশে আপনি যতই গলা ফাটিয়ে চিৎকার করুন, সেই দেশের উন্নতি না কখনোই হবে না। শেষে একটাই কথা বলবো, মরার আগে মৃত্যু কোনো কাজের কথা নয়। আমরা জেগে আছি, দেখি না কবে সকাল হবে। তবে লড়াইটা চলুক, প্রতিবাদটা আরও জোরালো হয়ে উঠুক, সুবিচার চাই। চলুন আজ আবার সবাই একসাথে সমবেত হয়ে বলে উঠি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।